জান্নাতি নারীদের সর্দারিনী তিনি, নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু। অথচ স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে এমন এক সংবাদ দিলেন যা শুনে তিনি নিজেও অবাক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ফাতেমার আগেই মদিনার এক সাধারণ কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ! কিন্তু কে সেই নারী, আর কি এমন গোপন আমল ছিল তার, যার কারণে জান্নাতের সর্দারিনীর আগেই তিনি জান্নাতে যাবেন? আর এর মাঝে হযরত আলী রাদিয়াল্লাহর সেই অলৌকিক ঘটনার রহস্যই বাকি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি মুহূর্ত আপনার ঈমানকে মজবুত করবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় কন্যা ফাতেমাকে ডাকলেন। অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বললেন, মা ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে? আল্লাহ তার উপর এত খুশি যে সে তোমার আগেই জান্নাতে কদম রাখবে। এই কথা শুনে মা ফাতেমা বিস্মিত হলেন। তিনি বিনীতভাবে বললেন, আব্বাজান, আমি তো জান্নাতের সকল নারীর নেত্রী, তবে আমার আগে কিভাবে একজন সাধারণ মানবী জান্নাতে যাবে? দয়া করে আমাকে তার ঠিকানা দিন, আমি নিজের চোখে দেখতে চাই তার সেই বিশেষ আমল কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, অপেক্ষা করো মা, সঠিক সময় হলে আমি তোমাকে তার ঠিকানা দেব। এর কিছুদিন পরের ঘটনা। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে নেমে এলো চরম অভাব। টানা 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। ক্ষুধার জ্বালায় নবী পরিবারের শরীর দুর্বল হয়ে পড়ল। ঘরে এমন কিছুই ছিল না যা বিক্রি করে এক মুঠো খাবার কেনা যায়। তৃতীয় দিন মা ফাতেমা চোখের পানি মুছে একটি পুরনো চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিয়ে বললেন, স্বামী আমার, এই চাদরটি আমাদের বিয়ের সময় আব্বাজান উপহার দিয়েছিলেন। খুব শখের এই জিনিসটি আজ বিক্রি করে দিন, তবুও সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। হযরত আলী ভারাক্রান্ত হৃদয়ে চাদরটি নিয়ে বাজারে গেলেন। পুরনো ও তালি দেওয়া চাদর দেখে কেউ তা কিনতে চাইল না। তিনি যখন হতাশ হয়ে ফিরছিলেন, তখন এক অপরিচিত ব্যক্তি তার সামনে এসে দাঁড়াল। লোকটি বলল, হে আলী, আপনি কি এটা বিক্রি করবেন? আমি 6 দিরহাম দিয়ে এটি কিনতে চাই। হযরত আলী রাজি হলেন এবং 6 দিরহাম নিয়ে বাড়ির পথে রওনা হলেন। কিন্তু আল্লাহ তো তার প্রিয় বান্দাকে পরীক্ষা করছিলেন। পথে এক ক্ষুধার্ত ভিখারি এসে হাত পাতল, আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন, আমি কয়েকদিন ধরে অনাহারে। হযরত আলী নিজের ক্ষুধার্ত স্ত্রী সন্তানের কথা ভাবলেন, আবার ভিখারির দিকেও তাকালেন। শেষ পর্যন্ত নিজের মুখের গ্রাস ত্যাগ করে সেই 6 দিরহামই তিনি ভিখারিকে দান করে দিলেন। খালি হাতে তিনি যখন চিন্তিত মনে হাঁটছিলেন, তখন আরেকজন ব্যক্তি একটি টকবগে লাল ঘোড়া নিয়ে সামনে এলো। লোকটি বলল, আলী, আমি এই ঘোড়াটি বিক্রি করতে চাই, আপনি কি কিনবেন? দাম মাত্র 100 দিরহাম, পরে দিলেও চলবে। হযরত আলী বাকিতে ঘোড়াটি কিনলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন ব্যক্তি এসে সেই ঘোড়াটি দেখে পছন্দ করে ফেলল। সে নগদ 160 দিরহাম দিয়ে ঘোড়াটি কিনে নিল। সুবহানাল্লাহ! হযরত আলী 100 দিরহাম ঋণ শোধ করলেন, আর তার হাতে রয়ে গেল নগদ 60 দিরহাম। তিনি এই টাকা দিয়ে প্রচুর খাবার ও সদাই কিনে বাড়িতে ফিরলেন। মা ফাতেমা এত খাবার দেখে অবাক হয়ে বললেন, এত খাবার, টাকা কোথায় পেলেন? হযরত আলী শুধু বললেন, এ সবই আল্লাহর করুণা এবং হালাল উপার্জনের বরকত। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে পাঠালেন। তিনি মুচকি হেসে বললেন, ফাতেমা, তুমি যে চাদরটি দিয়েছিলে তা কিনতে এসেছিল ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, আর যে ভিখারি সে যে দান নিয়েছিল সে ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তোমাদের দানে এত খুশি হয়েছেন যে 6 দিরহামের বদলে দুনিয়াতেই 10 গুণ বাড়িয়ে 60 দিরহাম দান করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠুরিয়ার স্ত্রীর প্রসঙ্গ টানলেন। তিনি বললেন, জানো ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রী কেন তোমার আগে জান্নাতে যাবে? কারণ সে তার স্বামীর প্রতি এতটাই অনুগত যে স্বামীর অনুমতি ছাড়া সে ঘরের জানালার পর্দাও সরায় না, পরপুরুষ তো দূরের কথা। স্বামীর সন্তুষ্টির জন্যই আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন।
প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহ রাস্তায় দান করলে তা কমে না, বরং বহুগুণ বেড়ে ফিরে আসে। আর একজন নারীর জন্য তার স্বামীর সন্তুষ্টিই হতে পারে জান্নাতের চাবিকাঠি। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ইসলামী এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।